হ্যালো গাইডস, আমি চলে এসেছি মার রান্নাঘরে। আজকে আমি তৈরি করছি হেলদি রুটি। এই হেলদি রুটি তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি। আটাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আমি এটা দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ওই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি, একটু বড় সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি দুটো। যেমন করে রুটি বেলে ঠিক ওইভাবে আমি রুটিটা বেলে নেব। এবার এতে আমি আরও একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটা ভাঁজ করে নিচ্ছি। আবার একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। আবার এইভাবে একটা ভাঁজ করে নিচ্ছি। আবার একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়ে আমি এবার একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে আমি সবগুলো এরকম করে কেটে নেব। এই যে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি সে কেটে রাখা রুটিগুলো সব দিয়ে দেবো। যেগুলো জড়িয়ে গেছে সব খুলে যাবে, যদি একটা আধটা রয়ে যায় ওগুলো হাতে করে খুলে দিলেই হয়ে যাবে।
এটা আমার হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। তুলে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। যে আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গাজর কুচি। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে নুন, অল্প পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো সস। দু চামচের মতো দিয়েছি। তারপর দিচ্ছি সয়া সস। সয়া সস 2 চামচের থেকে একটু কম দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবারে দিয়ে দেবো সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা রুটির পিসগুলো। এটা খুবই হেলদি, এটা রুটিও খাওয়া হলো, তার সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনে এটা খুব ভালো দেওয়া যায়, আর বাচ্চারা খেয়েও নেয় খুব ভালো।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। আর সবার শেষে একটু চিনি ছড়িয়ে দেবো, চিনিটা দিলে এটা টেস্টটা ভালো হয়। তৈরি হয়ে গেল আমার হেলদি রুটি।